জামায়াত কেন এত আসন পাবে? এত জামাত পাবে এককভাবে নির্বাচন করে বিজয়ী হলো ইসলামী আন্দোলন। আপনারা কি ডে ওয়ান থেকে শরিয়া আইনে যাবেন? এখনো কি কোনো সম্ভাবনা আছে যে আবার ঐক্যটা হওয়ার? দিদারুল ইসলাম মানে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, জামাতের লোকেরা বলছে যে ইসলামী আন্দোলন কখনো একটি আসনেও জিততে পারেনি। আবার ইসলামী আন্দোলন বলছে যেই দল জামাত 18টির বেশি কখনো আসন জেতেনি, তারা আবার এরকম 100-200 আসনে বা 179 আসনে নির্বাচন করার যোগ্যতাই রাখে না। জামাতের আত্মবিশ্বাসের জায়গাটা কি? আপনি যদি তাদের ভোটিং দেখেন, এটাকে ভোটিং বিহেভিয়ার বলে, যেটাকে ভোটিং ট্রেন্ড যদি দেখেন আপনি, আমি বলবো যে ডেটা আপনাকে নিতে হবে 30 ইয়ার্সের ডেটা নেন আপনি, 90s থেকে শুরু করেন। তাদের কিন্তু আপনার কিন্তু ভোট কিন্তু অ্যাভারেজ আপনার 5 to 10%, এটা কিন্তু অনেক হিউজ কিন্তু আপনি যদি 10% যদি ভোট আপনি হিসাব করেন, বাংলাদেশে ভোটার কতজন, যদি 10 কোটি ভোটার যদি হয়, 10% মিনস 1 কোটি ভোটার। ওনাদের আমি দেখলাম আর কি, আমি জানি না তাদের এই ধরনের অ্যানালাইসিস আছে কি না, এবং উনি যেটা বললেন যে ভোটিং আপনাদের সার্ভেগুলোতে তারা আগায়া, ওই সার্ভেগুলো কি তারা করছে না কারা করছে, আমরা সব জায়গায় গিয়ে কথা বলি না 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 আমি ফিনিশ। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যেটা দেখলাম, ফিগার দেখলাম আপনার, এটা 1 to 2%। আপনি মার্জিনটা খেয়াল করতে হবে আপনাকে, কোথায় 10 কোথায় 1 to 2। তো এই ডেটাটাকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝাই যায় আসলে যে তারা কতগুলো আসন ডিজার্ভ করে। তো তারা যেটা করছে আসন নিয়ে, আমি বলবো এটা টু মাস, ইট ওয়াজ টু মাস। এবং এটার সাথে এবং ওনাদের পার্টি মানুষ, তারা তো ডে বাই ডে তারা কিন্তু ট্রাস্ট হারায় ফেলতেছে মানুষ। না আমি আপনি বলেছেন ফলে জামায়াত কেন এত আসন পাবে? জামাত পাবে, জামাত তো আমি বললাম না যে আপনি 10% ভার্সেস 2%, তাহলে ওটাকে আপনি মাল্টিপ্লাই করেন, যদি আপনি 10% হয় আপনার ভোটার, আপনি কতগুলো পাবেন? আর কারো যদি 2% থাকে অ্যাভারেজ আপনার ন্যাশন ওয়াইড আপনার ভোটার, তাহলে আপনি কতটা পাবেন? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যে আসন বরাদ্দ করা হয়েছিল, এটা হচ্ছে আমি বলবো জামাত উদারতা দেখাইছে। আপনি যদি ফ্যাক্ট এবং হলো, আমার তো কারো উদারতার দরকার নেই, আমার কারো কাছে প্রবলেমগুলো, এটা হচ্ছে তাদের সংগঠনের বড় একটা সমস্যা। তারা হচ্ছে যে এখানে আমি দেখতেছি একটা সমস্যা, কিন্তু সমস্যাটাকে সমস্যা বলতেছি না, আমি এটা কুড়াই দিচ্ছি। এবং তাদেরকে এই কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে যে আপনারা চান কি, আপনারা কতটা আসন চান, তাদের পাল্টা কোয়েশ্চেন, তাদের সব স্তরীয় নেতা, এবং ওনাদের একটা ভয়েস খুব আমি দেখলাম যে খুব কমন, সবাই একই টোনে কথা বলেন যে আমাদের কেন আসন দেবে কেউ? ভাই জোট করছেন, একটা তো বড় পার্টি আছে, এবং তাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে, তারা এমন একটা অ্যাটিটিউড দেখাইছে যে দ্য বিগেস্ট পার্টি এমং আপনার বিগেস্ট পার্টি। একটা জিনিস খুব পরিষ্কার যে বিবাদটা একেবারে ভালোভাবেই তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাই ফজলে বাড়ি, যে এখনো কি কোনো সম্ভাবনা আছে যে আবার ঐক্যটা হওয়ার, সমঝোতাটা হওয়ার? আমি কি ওনার কোশ্চেনগুলো উত্তর না দিলে তো ভুল মেসেজ যাবে, একটু যোগ করতে পারেন। যেমন ধরেন উনি বললেন যে বিগেস্ট পার্টি কেউ কাউকে দিতে হবে, অথচ ওনাদের জামাতের আমিরই গতকালকে বলেছে কেউ কাউকে আসন দেওয়ার না, কেউ আসনের মালিক না। দেখেন তফাৎটা হচ্ছে কোথায়, সমস্যাটা হলো এই জায়গায়। উনি যে ডেটার কথা বলছেন, আমাদের আজকে মুখপাত্র এই কথাটাই বলেছে, জামাতের সমস্যাটাই এই জায়গায়। তারা এক একটা অ্যানালাইসিস করে, তারা পেইড ভার্সনে করে এইটা আমাদের সামনে উপস্থাপন করে। কোন সময় আপনি দেখেন ওই যে আজকে আমাদের মুখপাত্র কিন্তু বলেছে, প্রথম যেদিন জামাতের সাথে বসেছে ওই দিন প্রথম আলোর ডাটাটা প্লেস করেছে। প্রথম আলোটা কি পেইড ছিল? আমি শোনেন, আমি বলি, আমাদের দেশে আসলে আমাদের দেশের ডাটা অ্যানালাইসিস আপনি যদি বিচার করেন, কোনটাকে আপনি যথার্থ বলবেন, কোনটাকে যথার্থ বলবেন? এখন যদি বলেন এইটা, তাহলে কিছুদিন আগে যেটা আমরা আরেকটা ডাটা দেখেছি, সেখানে তো জামাতের ভোট অনেক কম, বিএনপির অনেক বেশি। তাহলে কোনটাকে আপনি যথার্থ ধরবেন? কিছু না কিছু আমরা আসলে কোনোটাকেই মার্জিন ধরতে চাই না। আমরা তো এই দেশে রাজনীতি করি, তাই না? আমাদের তো নিজস্ব অ্যানালাইসিস আছে, দল টু দল আছে, তাদের আছে, আমাদের আছে। তো আমরা সেটাকে বাদ দিয়ে সেটাকে এনে আপনি আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটাই কিন্তু আমাদের আজকে মুখপাত্র বলেছে, এটাই কিন্তু জামাত করার চেষ্টা। ওকে, একটা স্পেসিফিক পয়েন্ট পাওয়া গেছে, এনসিপির এই জোটে আসাটা আপনারা ভালোভাবে নেননি, তাই তো? না, অবশ্যই নিব না কেন তাদেরকে। আমরা এজন্য আমি গ্রাউন্ডটা শুরুতে বলেছি, সেটা হলো এনসিপি সহ কিন্তু আমরা প্রথমেও কিছু আলোচনা হচ্ছিল। আমি গ্রাউন্ডটা এজন্য বললাম যে আমাদের এই জোটটা হওয়ার কথা ছিল ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার টার্গেটে, এটা হলো মূল।
আপনি অন্যান্য দলের সাথে মানে অ্যালায়েন্স করেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ধরেন আপনারা সেই এককভাবে জায়গাটা থেকে নির্বাচন আমাদের করে বিচ্যুতি হয়েছে, আর কিছু এককভাবে না। নির্বাচন করে বিজয়ী হলো ইসলামী আন্দোলন, আপনারা কি ডে ওয়ান থেকে শরিয়া আইনে যাবেন? না, ডে ওয়ান থেকে বা সবকিছু day one করা বা যায়। যায় 3 মাস হ্যাঁ, লাগুক, আমরা 6 মাস শরিয়া আইন প্রতিষ্ঠার জন্যই করি। আমি এখানে একটু না বললে একটু ভুল মেসেজ হবে। আমাদের দেশে কিন্তু শরিয়া আইন নিয়ে যথেষ্ট ভুল তথ্য আছে। শরিয়া আইন মানে আমাদের দেশে বা জামাত ইসলামও সেটা মনে করে কিনা অনেক ভয়ঙ্কর কিছু। আচ্ছা, আমি যে আজকে এশার নামাজটা পড়েছি, এটা কোন আইনে পড়েছি বলেন? এটা আমি কিন্তু শরিয়া আইনে পড়েছি। সামনে রোজার মাসে আমি রোজা রাখবো শরিয়া আইনে। আমাদের দেশে বাংলাদেশে শরিয়া আইনের ব্যাখ্যা নিয়ে শরিয়া গত আইন কিন্তু কিছুদিন অনেক already আলোচনা হয়েছে, প্রতিষ্ঠিত আছে, টেলিভিশন প্রতিষ্ঠিত টক আছে। শোতে জামাতের নেতারাও বলেছে, আপনারাও বলেছেন, এই প্রতিষ্ঠিত আলোচনাটা আমরা যাব না।